যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে দেশটির একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দ্বিখণ্ডিত ওই বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত 18 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তা। তারা জানিয়েছে এখনো কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। যদিও হতাহতের সঠিক তথ্য অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই এ বিষয়ে জানা যাবে বলে জানিয়েছে বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছেন, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার CRJ-700 জেটের সঙ্গে সিক্রস্কি H-60 হেলিকপ্টারের সংঘর্ষ হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিগান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আপাতত সকল উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রেখেছে। দুর্ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ভয়াবহ এই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি ভিত্তিতে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স এক্সে এক পোস্টে বলেছেন, তিনি দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।